মুসলমান মাত্রই আমরা যে বিশ্বাসের উপর বদ্ধমূল আছি সেটা হলো এই দুনিয়া আমাদের শেষ দুনিয়া নয়। এই দুনিয়ায় আমাদের চিরস্থায়ী জায়গা নয়। আমাদের চিরস্থায়ী জায়গা বলতে আরেকটা জিনিস আছে, যেখানে আমাদের সবাইকেই পুনরুত্থিত হতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে হিসেব দিতে হবে। তৎপরবর্তী আল্লাহ তাআলা আমাদের জন্য সিদ্ধান্ত নেবেন আমাদের চিরস্থায়ী জায়গা আসলে কোনটা হবে, জান্নাত কিংবা জাহান্নাম। কিন্তু আল্লাহ তাআলা যেদিন আমাদেরকে উঠাবেন ময়দানে মাহশর, যেটাকে আমরা স্বাভাবিকভাবে কিয়ামতের ময়দান কিংবা কিয়ামতের দিন ক্ষণ বলে নামকরণ করে থাকি, জেনে থাকি, এই কিয়ামতের দিনে আল্লাহ তাআলার যে ছায়া, তার যে অনুগ্রহ অনুকম্পা, এটা ছাড়া আসলে কোনো মানুষই এই বিভীষিকাময় অবস্থা থেকে পরিত্রাণের কোনো পথ খুঁজে পাবে না। আমরা সবাই চাই যেদিন সূর্যটা কোনো কোনো হাদিসের বর্ণনা মোতাবেক আধা হাত, দেড় হাত কিংবা 1 মাইল পরিমাণ দূরত্বে যেদিন সূর্যটা থাকবে, সূর্যের পিঠ নয় বরং মুখ দিয়ে, 12টা মুখ দিয়ে যখন সূর্য তাপ দিতে থাকবে, জমিনটা যেদিন তামার চাইতে বেশি খরতাপ হয়ে যাবে, সেই কঠিন মুহূর্তে আমরা যেন আরশের ছায়ার নিচে জায়গা পেতে পারি, এটা আমাদের সকলের চাওয়া। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। কোন সে আমলদার ব্যক্তি, কোন কোন আমলের কারণে আল্লাহ তাআলা সেই বিভীষিকাময় পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিবেন, কি কি আমল করলে। আজকের জন্য আমরা সেই ভয়াবহ দিনের সেই আমলগুলো জানার চেষ্টা করব, যে আমলগুলো আমরা যদি দুনিয়াতে করে যাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তো আমাদেরকে সেই বিভীষিকাময় দিনে আমাদেরকে পরিত্রাণ দিবেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি এ সম্পর্কে কোরআন এবং সুন্নাহ ভুরি ভুরি আয়াত এবং হাদিসের নস এবং উলামায়ে উম্মতের ইজমায়ের দলিল আপনি কিতাবাদি খুললেই খুঁজে পাবেন। কোরআন খুললে আপনি এই কিয়ামত সম্পর্কে একটা স্বতন্ত্র সূরাই আপনি পেয়ে যাবেন, সূরাতুল কিয়ামা নামে আপনি একটা সূরাই পাবেন। হাদিসে অধ্যায় আছে, এটা কিয়ামতের অধ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছেন। যারা লেখক তারা কায়েম করেছেন। রাসূল এই পরিমাণ হাদিস কিয়ামত সম্পর্কে বলেছেন যে এটা একটা অধ্যায় শামিল হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীর শুরু থেকে একদম শেষ পর্যন্ত ওই ময়দানে আল্লাহ তাআলা সবাইকে দাঁড় করাবেন, সবাইকে উঠাবেন। রুজ আউয়াল থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একদম শেষ যে মানুষ জন্মগ্রহণ পৃথিবীতে করবে, এই সমস্ত সমুদয় মানুষকে আল্লাহ তাআলা, মানব এবং জিন জাতিকে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে উত্থিত করবেন, উঠাবেন। সেখানে মানুষের কষ্টের কোনো শেষ থাকবে না। এত মানুষ, এই কষ্ট আল্লাহ তাআলার আযাব দেখে সেদিন খুদ নবীগণ পর্যন্ত নিজেরা নবী হওয়ার অবস্থানকে ভুলে গিয়ে নিজেরা পর্যন্ত আল্লাহ তাআলার অনুগ্রহ অনুকম্পা তালাশ করতে গিয়ে বলতে থাকবেন ইয়া নাফসি ইয়া নাফস। একটু বিবেকের কান লাগিয়ে বুঝবেন এবং শোনার চেষ্টা করবেন অবস্থানটা কি পরিমাণ ভয়াবহ হলে পড়ে নবীগণ তার নবুয়তের অবস্থান ভুলে গিয়ে তারা যে চিরস্থায়ী জান্নাতি, তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না, এই জিনিসটা তারা ভুলে গিয়ে তখন আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ আমারে বাঁচাও। ইয়া রব, এই ময়দানে মাহশরের বিভীষিকাময় পরিস্থিতি দেখে আমি তো নিজেকেই ভুলে গেলাম, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমার বাবা মার কথা দূরে থাক, আমার উম্মতের কথা দূরে থাক, আমার স্ত্রী পরিবার পরিজনের কথা দূরে থাক, ইভেন আমার কথাই আমি তোমাকে বলছি, আমারে আগে বাঁচাও, আমারে বাঁচাও।
আমার অবস্থান থেকে আমাকে বাঁচাও, যে ভয়াবহ পরিস্থিতি দেখা যাচ্ছে, সেই অবস্থান কতটা সংকীর্ণ হবে, সেখানে হাজার হাজার বছর আমরা দাঁড়িয়ে থাকব, আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, এবং এটাই চিরাচরিত নিয়ম, আল্লাহর বিধানটাই এরকম। এ প্রসঙ্গে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের 8 নম্বর খণ্ড 348 নম্বর পৃষ্ঠায় লেখেন, ইয়াকুমুনা 40,000 সানাহ ওয়া ইউকদা বাইনাহুম ফি মিকদারি 10,000 সানাতিন। সেদিন মানুষেরা দাঁড়িয়ে থাকবে 40,000 বছর। কত বছর ভাই? একটু বুঝার চেষ্টা করেন ক্লাস। সেই দিন ময়দানে মাহশরে আল্লাহ তাআলা যে আমাদেরকে দাঁড়িয়ে রাখবেন, দাঁড়ানোটা একটা শাস্তি, দাঁড়ানোটা একটা কি বলে শাস্তি। ক্লাসে যখন কোন স্টুডেন্ট পড়া না পারে, তখন স্বাভাবিক শাস্তি হিসেবে তাকে যেটা দেওয়া হয়, দাঁড়িয়ে থাকো। কি কোন ঠিক না? স্বাভাবিক শাস্তি। তাকে যদি বেত্রাঘাত করা না হয় কিংবা অন্য কিছু করা না হয়, পানিশমেন্ট অন্য কিছু না দেওয়া হয়, অন্তত ক্লাসে তাকে দাঁড় করানো হয়। এরপরে এটা সর্বনিম্ন শাস্তি, কিছুক্ষণ হলে দাঁড় করায়। তো এই পৃথিবীতে গোনা নাই এমন কোন বান্দা আছে? কথা কর না, আছে? আছে নাই? তো আল্লাহ স্বাভাবিক পানিশমেন্ট দিবেন, দাঁড়া করাবেন, সবাইরই দাঁড় করাবেন। সেখানে ভালো ছাত্র যারা পড়া বলে বসে যাবে, পড়া বলে বসে যাবে। যারা পড়া বলতে পারবে না, সবক বলতে পারবে না, হিসাবটা দিতে পারবে না, দাঁড়িয়েই থাকবে। সে স্বাভাবিক দাঁড়ানোটাই হবে 40,000 বছর। ও ভাই, 40,000 বছর দুনিয়াতে আপনি আর আমি একদিন দাঁড়িয়ে থাকলে পা ফুলে যায়, হাঁটু ফুলে যায়, গিরা ব্যথা চলে আসে, ডায়াবেটিস হলে তো অবস্থাই খারাপ। একদিনের বেশি 2 দিন 3 দিন 4 দিন দাঁড়িয়ে থাকলে কিডনিতে পানি চলে আসবে, অবস্থা এমন হয়ে যাবে ভয়াবহ। সেখানে আপনাকে 40,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। ও আপনি ভাবছেন দুনিয়ার 40,000 বছর? তাও কিন্তু না। দুনিয়ার 40,000 বছর নয়, এটা আখিরাতের 40,000 বছর। আখিরাতের 40,000 বছর। আখিরাতের হিসাবে তো আমরা বাঁচি কতক্ষণ? 2-3 সেকেন্ড মাত্র। এই দুনিয়ায় মানুষ বাঁচে কতক্ষণ? আখিরাতের হিসাবে কয়েক সেকেন্ড আমরা বাঁচি। ওই হিসাবে 40,000 বছর দাঁড়িয়ে থাকবে। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, শুধু তাই না, আল্লাহ যে এবার বিচার শুরু করবেন, যাদেরকে বিচার দাও, বিচার শুরু করার পরে যারা সবক নেবেন, ইকরা কিতাবাক, আল্লাহ যখন কিতাব দিবেন, পড়ো তোমার কিতাব, তোমার কিতাব পড়ে ডিসিশনটা তুমিই নাও, আমার ফেরেশতার প্রয়োজন হবে না, কি করেছো তুমি? তখন দেখা যাবে কারো কিতাবে আল্লাহর অনুগ্রহ অনুকম্পা আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে সেটা দান করেন, বলেন আমিন। কারো কিতাবে আল্লাহর অনুগ্রহ অনুকম্পা আছে, সেখানে আল্লাহ তাআলা বলবেন, তোরে মাফ করে দিলাম রে গোলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোরে মাফ করে দিলাম রে গোলাম, তোরে মাফ করে দিলাম। ওই কিতাবটা যখন পড়বে, পড়ে দেখবে এমন কিতাব না, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, গোপনে সংগোপনে, একাকী নীরবে নিভৃতে যত কাজ আমার দ্বারা সংগঠিত হয়েছে, একটাকেও ছেড়ে দেওয়া হয় নাই। সব লেখা আছে, সব লেখা আছে। কোথায়, কোন সময়, কোন দিন, কত তারিখে, কতটা সময় আমি কি করেছিলাম, আমার দ্বারা কোনটা সংগঠিত হয়েছিল, ভালো হলে তো ভালো, খারাপ হলে খারাপটাও। ভাই, এটা মনে করার কোনো সুযোগ নাই, মিস হয়ে যেতে পারে। দুনিয়ার কম্পিউটারও মিস করতে পারে, ভুল করতে পারে, ভুল হয়ে যেতে পারে। রোবোটিক সিস্টেম, এআই, তাকে তৈরি করা হয়েছে এগুলোর জন্য, তারপরেও সে ফেল করতে পারে, ভুল হতে পারে। কিন্তু রব যাকে কাঁধে বসিয়ে দিয়েছেন, রব যাকে কাঁধে, 2 কাঁধে যাকে বসিয়ে দিয়েছেন, ভুল করে না, ঘুমায় না, নিদ্রা নেয় না, তন্দ্রায় যায় না, সর্বক্ষণ অ্যালার্ট, শতভাগ অ্যালার্ট থাকে শুধু লেখার জন্য। ওই কিতাবটাই আপনাকে আমাকে দেওয়া হবে, আর বলা হবে দুনিয়ার ফেরেশতার প্রয়োজন নেই, কোন জাজের প্রয়োজন নাই, ইকরা, তুমি পড়ো কিতাব, তোমার কিতাব তুমি নিজে।
দেখো তোমার কিতাবে ডিসিশন কি হয়, তুমি আমাকে বলবে তোমার জায়গা কোথায়। ভাইও, কয়দিন দুনিয়ার এই জীবন, কত করে উলামায়ে কেরাম বলেন, কত করে বলেন, আর কিভাবে বলবেন। আমি আমাকে নসিহা করছি, আমার মাধ্যমে আপনাদেরকেও নসিহা করছি। এই জীবনটা খুবই সংক্ষিপ্ত, এই জীবনটা খুবই সংক্ষিপ্ত। আপনি ঘুমিয়েছেন, যদি আর ঘুম না ভাঙে তো আপনি নাই। আপনি পানি পান করছেন, পানি ভেতরে যদি আর না ঢোকে তো আপনি আর নাই। দৌড়াদৌড়ি করে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটাল, ডাক্তার প্রেসার দেখছেন, ডাক্তার হার্টবিট দেখছেন, কিছুক্ষণ পর দায়িত্বরত চিকিৎসক আপনাকে মৃত ঘোষণা করে দিলেন, শেষ। আপনি হয়তো চিন্তায় বিভোর, আপনার বয়স 70-80 হবে, তারপরে আপনি কোন একটা অ্যাক্সিডেন্টে আপনি চলে যাবেন, এমন কিছু একটা হয়তো। অসম্ভব বাস্তবতা এর উল্টো, যে কোনো সময় মরণ নামক সেই দূত আপনার পাশে এসে যেতে পারে। সুতরাং নিজেকে নিয়ে ভাবা কি এখনো সময় হয় না রে ভাই? নিজেকে নিয়ে ভাবার এখনো কি সময় হয় না? 40,000 বছর দাঁড়িয়ে 10,000 বছর শুধু হিসাবই দেওয়া লাগবে। 10,000 বছর, আশারতি আলাফি সানা, 10,000 বছর কেবল আপনাকে হিসাব দেওয়া লাগবে। দাঁড়িয়ে কি উপায় হবে ভাই? সেদিন সূর্য একেবারে কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। তাফসীরের কিতাবে এসেছে, ভাতের চুলায়, উনুনে চুলাতে যেমন পাতিল বসালে ভাতের মার ভাত যখন হয়ে আসে, মার যেমন টকবক টকবক করে, মাথার মগজগুলো রোদ্রের তাপে, সূর্যের তাপে এমন টকবক টকবক টক 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 করতে থাকবে। একটু চিন্তা করেন তো ভাই। আচ্ছা আচ্ছা, আমি যে বলতেছি বোধহয় কিছুটা মিথ্যে বলতেছি আমি, আপনারা কি মনে করতেছেন তাই? না, শতভাগ এটাই ফলবে, এটাই 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 ফলবে। যদি আল্লাহ সত্যি হয়, রাসূল সত্যি হয়, আপনি আছেন, এই যে আপনি আছেন দুনিয়াতে, এটা যদি সত্য হয়, আবার মারা যাবেন, এটা যদি সত্য হয়, সুতরাং সব সত্য, সব সত্য। আল্লাহ আছেন, রাসূল আছেন, ছিলেন, এই পৃথিবীটা আছে, আমি দুনিয়াতে আছি, থাকবো না, এটা যেমন চিরন্তন সত্য, আল্লাহর এই বিধান যেটা ঘটবে এটাও চিরন্তন সত্য। ভাই একটু চিন্তা করেন, টকবক টকবক করে ফুটতে থাকবে। এই ভয়াবহ দিনের এই বিবরণ দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সহিহ মুসলিমে 2864 নম্বর হাদিস উদ্ধৃত হয়েছে, সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস। ইবারতটা আমি পড়লাম না, লম্বা হাদিস, সেজন্য আমি শুধু আপনাকে অর্থ শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন সূর্য সৃষ্টিকুলের নিকটে চলে আসবে। নিকটের অনেকগুলো ব্যাখ্যা বিভিন্ন হাদিস থেকে, যেটা আমি আগে বলেছি। কেউ বলেছে আদাব, কেউ বলেছে 1.5 হাত, কেউ বলেছে 1 মাইল। এই হাদিসে 1 মাইলের কথা আছে, তবে এই মাইলটাও দুইটা ব্যাখ্যা সাপেক্ষ। আল্লাহ রাসূল বলেন, এমন কি মাত্র 1 মাইল ব্যবধান হবে। কতটা কাছে আসবে? মানুষ তাদের নিজ নিজ আমল অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাবে। আপনি বুঝতে পারতেছেন? মানুষ ময়দানে মাহশরের চিত্রটা চিত্রায়িত করেন। ময়দানে মাহশরের সেই ময়দানটা সমান থাকবে। এই প্রসঙ্গে একবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন এই হাদিস বর্ণনা করতেছিলেন, তখন তার যারা অনুসারী তারা বলতেছিল, হাসান বসরি, তাহলে কি ময়দানে মাহশরটা এমন হবে যে কোনো কোনো জায়গা দিয়ে উঁচু হবে, কোনো জায়গা দিয়ে নিচে হবে? কারণ কিছু মানুষের ঘাম এবং মরক্ত পোজ কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো নাক পরিমাণ, কারো চোখ পরিমাণ, কারো জবান পরিমাণ, কারো আবার মাথা থেকে 70 হাত উপরে চলে যাবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, না, ময়দানে মাহশরটা হবে সমান, তবে যার যার পাপের পরিধি অনুপাতে তার পুজ, মরক্ত এবং ঘামের পরিমাণ তত বেশি হবে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। আহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মানুষ তাদের নিজ নিজ আমল অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাবে। কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, রাসূলের বক্তব্য। কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাকের ডগা পর্যন্ত। এ কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তার মুখের দিকে তাকালাম, তাকিয়ে বর্ণনাকারী সুলাইম বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ বলেন যে রাসূলুল্লাহ এই বর্ণনাকারীর দিকে তাকালেন, তাকিয়ে বললেন যে এখানে যে মাইল বলা হলো, বর্ণনাকারী বলেন আরবিতে সুরমা দেওয়ার যে কাঠি থাকে এই কাঠিকে মাইল বলা হয়। সুরমার কাঠিকে মাইল বলা হয়। বর্ণনাকারী বলেন আমি জানি না রাসূলুল্লাহ দুনিয়ার জীবনের দূরত্বের মাইলের কথা বললেন নাকি সুরমার কাঠি পরিমাণ দূরত্বের কথা বললেন। ভাই বুঝাইতে পারলাম? মনোযোগটা এদিকে দেন, এদিকে দেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। রাসূলুল্লাহ কি বললেন? রাসূলুল্লাহ বললেন, রাসূল যে মাইলের কথা বললেন, বর্ণনাকারী সুলাইম বিন আমির তিনি বলেন তিনি যখন চেহারার দিকে, রাসূলুল্লাহ যখন তার চেহারার দিকে তাকালেন, সুরমা মিশ্রিত চোখের দিকে, আমি চিন্তা করতে লাগলাম, এখন চিন্তা করলাম রাসূলুল্লাহ স্পষ্ট করে আর বলে দেন নাই মাইলটা কি। তবে আমার ধারণা দুইটাই হতে পারে। একটা হলো দুনিয়ার জীবনে দূরত্ব মাপতে গিয়ে যে মাইল গণনা, মাইল মাপা হয় এটা, অথবা আরবিতে একটা মাইল হলো সুরমার দানির কাঠি, এই কাঠিকেও মাইল বলা হয়। কাঠিটার পরিমাণ এর চেয়ে বেশি হয় ভাই, কথা কর নাকে, এর চেয়ে বেশি হয়। ওই বর্ণনাকারী সুলাইম বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন দুইটাই হতে পারে, এতটুকু হতে পারে, 1 মাইলও হতে পারে। সূর্যটা এই পরিমাণ দূরত্বে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, বলো না আমিন। অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইয়ারকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরকুহুম ফিল আরদি 70 যিরা ওয়া ইলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম। কিয়ামতের দিন মানুষের ঘামের মধ্যে যেমন মানুষরা ডুবে থাকবে, আর তাদের ঘাম জমিনের উপর 70 গজ পরিমাণ হয়ে যাবে, তাদের মুখ, তাদের কান, তাদের সবকিছু ঘামের ভেতরে ডুবে থাকবে। অন্য হাদিসে ঘামের কথা আছে, পুজের কথা আছে, মরক্তের কথা আছে, মাথার মগজগুলো টকবক করে পড়ে হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন অসংখ্য গণিত বেহিসাব মানুষের, এগুলো পরে মানুষের এই পরিমাণ সাগরের মতো হবে। কারোটা টাকনু পরিমাণ, কারোটা হাঁটু পরিমাণ, কারোটা কোমর, কারোটা নাক, কারোটা কান, কারোটা মুখ, কারোটা মাথা থেকে 70 গজ পরিমাণ উপরে চলে যাবে। ও আল্লাহ, দয়া করে আমাদেরকে আপনি হেফাজত করিয়েন, পড়েন আমিন। ভাই সেই দিন যদি আপনি আর আমি এই তীব্রতা থেকে এবং এই ভয়াবহ আযাব থেকে যদি বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমাকে একটা ছায়া লাগবে, একটা আশ্রয়, যেখানে আশ্রয় দেয় এমন একটা জায়গা লাগবে আমাদের। আর আমরা হাদিস থেকে জানতে পারি আল্লাহ তাআলা সেদিন কিছু বান্দাকে আশ্রয় দিবেন, কিছু বান্দাকে তার ছায়া আশ্রয় দিবেন। এই আশ্রয়কে আমরা কখনো হাদিসের পরিভাষায় কিংবা ব্যাখ্যায় বলতে গেলে আরশের ছায়াও বলে থাকি। এই আরশের ছায়া কিংবা আল্লাহর ছায়ায় কারা জায়গা পাবে? যারা জায়গা পেয়ে যাবে এই ভয়াবহ অবস্থান থেকে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ আমাদেরকে জায়গা করে দিয়েন, পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, দীর্ঘ হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষদের, ওই আমলদার মানুষদের কথা বলেছেন যে আমল করলে পরে এই ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতি থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা তার ছায়ায় জায়গা করে দিবেন। সেটা কি? আল্লাহ রাসূল বলেন সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসজিদি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন طلبته امرأة ذات منصب وجماع جمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا
ফাফাযাত আইনাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ খুবই মনোযোগ সহকারে শোনো, 7 শ্রেণীর মানুষকে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে মাফ করে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। ভাই একটু আওয়াজ করে বলেন তো, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। এবার বুঝে থাকলে বলেন, এই 7 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হওয়া লাগবে কিনা? নাইলে উপায় আছে? এই 7 শ্রেণীর মধ্যে আপনাকে অন্তর্ভুক্ত হওয়াই লাগবে। এই 7 কাজ 7 আমল আপনাকে আমাকে করাই লাগবে। যদি সেই দিন 40,000 বছর এইভাবে দাঁড়িয়ে থাকতে না হয়, সেই দিন 10,000 বছর আল্লাহর কাছে জবাব দিতে না হয়, আল্লাহর কাছে যদি জবাব আপনি 10,000 বছর দাঁড়িয়ে না দিতে পারেন, 40,000 বছর সূর্য আঘাত কিংবা 1 মাইল উপরে আছে, 12টা মুখ দিয়ে তাপ দিচ্ছে, হাবুডুবু খাচ্ছে, মরক্ত পুজ আর ঘামে, এই অবস্থায় যদি আপনি দাঁড়িয়ে থাকতে না চান, তাহলে অবশ্যই এই 7 আমল দুনিয়াতে করে যাওয়ার দরকার আছে না নাই? ও ভাই, করার দরকার আছে না নাই? এটা শুধু মুখে মুখেই নাকি ফ্রম হার্ট? অন্তর থেকে? অন্তর থেকে কিনা? করবেন কিনা? আমল করবেন কিনা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই 7 শ্রেণীর মানুষের কথা প্রথমে আমি সংক্ষিপ্ত ভাবে বলবো, এরপর সময় সাপেক্ষে আমি ডিটেইলসে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, যাদেরকে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। এখন আমি ব্যাখ্যায় যাব না, শুধু অর্থ বলবো। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলছেন ন্যায় পরায়ণ শাসক। ন্যায় পরায়ণ শাসক আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2, সেই যুবক যে তার যৌবনকালটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়েছে, যে তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এটাই খুব গুরুত্বপূর্ণ নোটের বিষয়। আমরা ইবাদত করি হলো যৌবন চলে যাওয়ার পর। ঠিক না ভাই? অনেক মানুষের ইবাদত স্টার্ট হয় কখন? যৌবন চলে যাবার পর। এখন সব থেকে রিটায়ার্ড এখন হলো মসজিদ মুখী আর ইবাদত মুখী। আর ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ তো আছে জওয়ান কালে আল্লাহকে বলে, মানুষকে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। সুতরাং সব যেতে পারে কিন্তু আল্লাহর ইবাদত যেতে পারে। কিছু মানুষ জওয়ান অবস্থায় ইবাদত করে, আর কিছু মানুষ রিটায়ার্ড করার পর ইবাদত করে। রব বলেছেন জায়গা দিবে কাকে? যে যুবক তার জওয়ান কালে যৌবন অবস্থায় আল্লাহর ইবাদতে তার সময়টা কাটিয়েছে। নাম্বার 3, যে ব্যক্তি অন্তর সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। ব্যাখ্যায় আমি পড়ে যাব। নাম্বার 4, এমন 2 ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে পরস্পরকে ভালোবাসে। আল্লাহর ওয়াস্তে উভয় মিলিত হয় এবং যদি কখনো পৃথক হওয়া লাগে তো আল্লাহর জন্যই তারা পৃথক হয়ে যায়। ব্যাখ্যায় পড়ে যাব। নাম্বার 5, এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত নারী আহ্বান করে খারাপ কাজের দিকে, অশ্লীল কাজের দিকে, সে এই কাজ আহ্বান করার পরেও কেউ জানবে না দুনিয়ার, কেউ দেখবে না দুনিয়ার, তারপরেও বলে আমি আল্লাহকে ভয় করি, এটা করতে পারবো না। নাম্বার 6, ওই ব্যক্তি যে এমন ভাবে দান করে গোপনে, ডান হাত যখন দান করে তো বাম হাত টের পায় না। ব্যাখ্যায় পড়ে যাব। নাম্বার 7, এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, আর স্মরণ করতে গিয়ে তার 2 চক্ষু বেয়ে বেয়ে, গন্ডদেশ বেয়ে বেয়ে অশ্রু প্রবাহিত হয়। হাদিস শরীফে রাসূল বলেছেন এই 7টা কাজ তুমি যদি করে যেতে পারো উম্মত, তোমার জন্য আমি হাদিস বলে দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম, আমি নবী সেই দিন তোমাকে ধরে ধরে জায়গা করে দিব আরশের ছায়ার নিচে। সুবহানাল্লাহ বলেন। এই 7টি কাজ, 7টি আমল যদি আপনি করতে পারেন, দেখেন এই 7 আমলওয়ালা লোক দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। কথা কন না? ঠিক না? যারা এই 7 আমলে অভ্যস্ত হবে তারা খারাপ হতে পারে? সামাজিক সুন্দর সমাজের দৃঢ় সেতু বন্ধন তৈরি হবে যদি একজন মানুষ এই 7টা কাজে অভ্যস্ত হয়ে যায়। আমি একটু একটু করে ব্যাখ্যায় যাব, আপনারা সেটা খুব মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। দেখেন এই হাদিস সম্পর্কে ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আত-তাহমিদে 2 নম্বর খণ্ড 282 নম্বর পৃষ্ঠায় তিনি কি বলেন? ক্বালা আবু ওমর হাযা আহসানু হাদিস ইউরা ফি ফাদাইলিল আমালি ওয়া আমুহা ওয়া আসহুহা ইনশাআল্লাহ ওয়া হাসবুকা বিহি ফাদলান লিআন্নাল ইলমা মুহিতুন
বিআন্না কুল্লা মান কানা ফি জিল্লিল্লাহি ইয়াউমাল কিয়ামাতি লাম ইয়ানালহু হুয়াল মাওকিফ। তিনি বলেন, আবু উমর তিনি বলতেছেন আমলের ফজিলতের ক্ষেত্রে বর্ণিত হাদিস সমূহের মধ্যে যত হাদিস রাসূল বর্ণনা করেছেন সমস্ত হাদিসের মধ্যে এই হাদিসটি সর্বাপেক্ষা উত্তম, ব্যাপক এবং বিশুদ্ধ। সুবহানাল্লাহ বলে। শুধু তাই না, তিনি বলেন মর্যাদার জন্য ইহাই যথেষ্ট। কেননা এই কথা সর্বজ্ঞাত যে কিয়ামতের দিন যে ব্যক্তি আল্লাহর আরশের নিচে স্থান পেয়ে যাবে সে কিয়ামতের দিবসের ভয়াবহতার শিকার হবে না। আল্লাহ আমাদেরকে দয়া করে মাফ করেন, বলেন না আমিন। প্রিয় ভাইয়ের আমার, যে হাদিসটির কথা আমরা আপনাদের সামনে তুলে ধরছি, উল্লেখ করছি, তা যদি মুসলিম সমাজে প্রত্যেকটি মানুষ প্র্যাকটিস করত, প্রতিটি মানুষ যদি সেইভাবে তার জীবনকে ধারণ করত, গঠন করত, তাহলে আমাদের সমাজকে মানুষেরা সোনালী সমাজ বলতো। তাহলে আমাদের সমাজকে মানুষেরা কি বলতো ভাই? সোনালী সমাজ বলতো। দেখেন এখানে কি আছে, একজন সমাজপতি, একজন ঘরপতি, ঘরের যিনি পতি, যিনি ঘর পরিচালনা করেন, 5 জন মানুষকে যিনি পরিচালনা করেন, তাকে শুরু করে একজন বিচারপতি পর্যন্ত, সমাজের একজন মেম্বার, একজন সমাজপতি, এই সমাজপতি থেকে শুরু করে একজন রাষ্ট্রপতি পর্যন্ত কি গুরুত্বপূর্ণ কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি তাদের মধ্যে আদালত, ন্যায় নিষ্ঠা, অন্যদের মাঝে মীমাংসা করার ক্ষেত্রে যদি ন্যায় পরায়ণতা, এগুলো যদি তারা ঠিক রাখতে পারে, একজন যুবকের চলার গতিপথ কি হবে সে যদি হাদিস থেকে নির্ণয় করতে পারে, সমাজের মানুষের পারস্পরিক সম্পর্ক কেমন হবে সে যদি এই হাদিস থেকে সে নির্ণয় করতে পারে, নারী ও পুরুষের চরিত্র পরিশুদ্ধতা কেমন হওয়া দরকার এটা যদি সে হাদিস থেকে নির্ণয় করতে পারে, ধনী গরিবের যে কাছাকাছি আসা, রক্ত সম্পর্ক, সাদায় কালো, ধনী গরিব, জাত ভেদ, এগুলো বাদ দিয়ে যদি কেবল আল্লাহর জন্য ভালোবাসার সে দৃষ্টান্ত যদি দুনিয়াতে মানুষ উপমা হিসেবে রেখে যেতে পারে হাদিস থেকে, একজন মানুষ দুনিয়া আখেরাতে সকল কাজে যদি একমাত্র আল্লাহকেই স্মরণ করে এবং তাকে স্মরণ করে যদি সমস্ত পাপ কাজ থেকে সে বিরত থাকতে পারে, তার সমস্ত মনোযোগী সবকিছু যদি আল্লাহর জন্যই হয়, আপনি চিন্তা করেন সেই যুবক যদি একবার খেয়াল করে যে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, মসজিদের দিকে যদি তার টানটা থাকে, এই সমাজে এই যুবক এই জিনিসগুলো ফলো করলে ও সোনালী সমাজের মানুষ হবে না তো আরেকজন হবে। কথা কম ঠিক কিনা? আমাদের এই হাদিসটা আমরা যদি একটু সবিস্তারে খেয়াল করে, আমরা যদি একটু বিস্তারিত ভাবে জানার চেষ্টা করি, আমরা দেখব একটা হাদিস আমাদের সমাজ পরিবর্তনের জন্য, যুবকের তার চরিত্র পরিবর্তনের জন্য, বৃদ্ধের চরিত্র পরিবর্তনের জন্য, একজন মানুষের তার জীবন হোল লাইফ পরিবর্তনের জন্য, জান্নাতমুখী হবার জন্য যথেষ্ট শুধুমাত্র একটা হাদিস হয়ে যেতে পারে আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন আল্লাহ তাআলা আমাদের অন্তরে যদি আল্লাহর ভয়, আমাদের ভেতরে আল্লাহর গুরু গাম্ভীর্যের ভয়, যদি আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয় এবং আল্লাহর বড়ত্বের ভয় যদি আমাদের অন্তরে তৈরি হয়ে যায়, তাহলে কি হবে? বাহ্যিক পরিশুদ্ধতার পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের আত্মিক যে পরিশুদ্ধতা, অন্তরের যে পরিশুদ্ধতা, যেটা আসলে ফাইনালি দরকার, খুব বেশি দরকার, আমাদের লেবাসের চাইতে কিন্তু আমাদের ভেতরের পরিশুদ্ধতা বেশি দরকার। অনেক মানুষের লেবাস থাকা সত্ত্বেও এই লেবাস তাকে অনেক সময় খারাপের দিকে নিয়ে যায়, কারণ লেবাসটা এখন সামগ্রিক হয়ে গিয়েছে। কথা কন না ঠিক না? আগে মানুষ পাঞ্জাবি পরতো, স্বাভাবিকভাবে লম্বা পাঞ্জাবি পরতো যারা একটু ধর্মকর্ম করে, এখন সবাই পরে। কথা কন না ভাই ঠিক কিনা? আগে দাড়ি রাখতো কারা? যারা ধর্মকর্ম করে। এখন ইয়াং জেনারেশন নামাজের ধারে কাছে নাই কিন্তু দাড়ি আছে। ভাই কথা কন না, আছে না নাই? এই যে স্বাভাবিক একটা অবস্থানে চলে গিয়েছে, মানুষ এখন ভালোকে আর মন্দকে এইটা মানুষ বিচার বিশ্লেষণ করে খুঁজে পায় না, কে আসলে ভালো কে মন্দ। ধর্মের লেবাস মানুষ নিয়ে ফেলেছে, কিন্তু আসলে ধার্মিকতা মানুষের অন্তরে নাই। কথা কন না ঠিক কিনা ভাই? ধর্মের লেবাস আমাদের উপরে আছে,
এই জন্য আমাদের উপরের চাইতে আমাদের ভেতরটাকে পরিশুদ্ধ করা দরকার। রাসূল এই জন্য হাদিসের মধ্যে বলেছেন আত্তাকওয়া হা হুনা, হা হুনা, হা হুনা। মিয়া তাকওয়া হলো এখানে এখানে এখানে, এখানে না। রাসূল এটা বলেছেন। রাসূল কি বলেছেন? তাকওয়া এখানে এখানে না, এখানে। হ্যাঁ, ভেতরে ভেতরে, কলিজায়, আত্মায়, হৃৎপিণ্ডে, যেখানে কলব, এই কলবটা হলো এই জায়গায় তাকওয়া। যার আসলে ওই জায়গায় তাকওয়া আছে, অটোমেটিক এই জায়গা দিয়েও তাকওয়া বের হয়। কথা কথা ঠিক না ভাই? আতরের শিশিতে আতর থাকলে গ্রাম তো আর অন্য কিছুর আসবে না, আতরেরই আসবে, ঠিক না? ভেতরে আতর থাকা লাগবে। শিশি আছে শিশি, কিন্তু ভেতরে আতর নাই, গ্রাম সুগ্রাণ আর আসবে না। এই জন্য সুগ্রাণ আসার জন্য আপনাকে আতরওয়ালা শিশি লাগবে, আতরওয়ালা শিশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এই জন্য ভেতরটা পরিষ্কার হওয়া লাগবে, অন্তরটা সাফ হওয়া লাগবে, আমাদেরকে পরিশুদ্ধ আত্মা হওয়া লাগবে, যার বিবরণ, যার জন্য আল্লাহ কোরআনের পাতায় পাতায় বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা। এই আত্মশুদ্ধির কথা আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন। অন্তরটা সাফ কর, অন্তরটা সাফ কর। বাহিরে সাফ করে কি হবে? ভিতরে আগে সাফ কর। আমাদের ভেতর সাফ নাই। যদি সত্যিকার ভাবে এই 7টি কাজ আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের ভেতরকে সাফ করে দিবেন, বলেন না আমিন। আর ভেতর যখন আমাদের সাফ হয়ে যাবে, সত্যিকার অর্থে আমরা তখন মানুষ হব, সত্যিকারের মানুষ তখন আমরা হব। আমাদের মধ্যে হিংসা থাকবে না, জিঘাংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, আমাদের মধ্যে লোভ থাকবে না, আমাদের মধ্যে এই খারাপ যত কুমন্ত্রণা, কুবাসনা, এগুলো আমাদের মধ্যে আর থাকবে না। কারণ ভেতরটা যখন পরিষ্কার, তখন অটোমেটিক্যালি আমাদের মনটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ আমাদের ভেতর পরিষ্কার করে দেন, বলেন আমিন। আর যখনই আপনার ভেতর পরিষ্কার হবে, তখনই হাত তুলতে দেরি হবে, চোখ দিয়ে পানি আসতে দেরি হবে না। যখনই আপনার ভেতরটা পরিষ্কার হবে, তখনই কোনো কাজ করতে গেলে ভাববেন আল্লাহ দেখে ফেলতেছে। কথা কন না কেন? ঠিক কিনা? যখনই ভেতর আপনার পরিষ্কার হবে, সব সময় দিলটা মসজিদের দিকে থাকবে, আল্লাহর দিকে থাকবে। অশ্লীলতা থেকে আপনি যখন বাঁচবেন, আপনি যখন ইন্নী আখাফুল্লাহ বলতে পারবেন, তখন আপনি সব কাজ করার আগে আল্লাহরে ভাববেন। সুতরাং খারাপ কাজ আর করা যাবে না। তখনই আপনার জবান দিয়ে জিকির আসবে, চোখ দিয়ে পানি আসবে। আল্লাহ আমাদেরকে জবানে জিকির, চোখে পানিওয়ালা মানুষ বানায়া দেন, বলেন আমিন। এবার আসেন আমরা একটু একটু করে বিস্তারিত করার চেষ্টা করি। নাম্বার 1, আল ইমামুল আদিল। আল্লাহ এতগুলো রেখে, এত আমল রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটাকে সবার আগে দিলেন কেন? এই আমলটাকে সবার আগে দিলেন কেন? আল্লাহ রাসূল তো সিরিয়াল অন্যভাবেও করতে পারতেন, কিন্তু অন্যভাবে না করে এই আমলটাকে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, এইটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দিলেন কেন? প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে আল্লাহর যে সমস্ত বান্দারা আল্লাহ ছায়ার নিচে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করবে, যেটাকে আমরা আরশের ছায়া বলছি, ওই ছায়ার নিচে সর্বপ্রথম যারা অংশগ্রহণ করতে পারবে, রাসূলের ভাষায় তারা হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক হলো যারা জনগণের প্রতি বিনম্র হয়। ন্যায়পরায়ণ শাসকের ডেফিনেশন কি? যারা জনগণের প্রতি কি হয়? বিনম্র হয়। জনগণের জান, মাল, ইজ্জত, আবরুর হেফাজত করেন। দেশের আলেম, উলামা এবং সম্মানিত ব্যক্তিদের সম্মান প্রদর্শন করেন। যিনি নিজেকে জনগণের খাদেম হিসেবে মনে করেন, যিনি কোরআন সুন্নাহ ভিত্তিতে ন্যায় ও ইনসাফের সাথে কোন রকম বাড়াবাড়ি ছাড়া রাষ্ট্র পরিচালনা করেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারী 2 নম্বর খণ্ড 145 নম্বর পৃষ্ঠায় এই ব্যাপারে বলেছেন, ওয়া আহসানু মা ফুসসিরা বিহিল আদিল আন্নাহু আল্লাযী ইয়াত্তাবিউ আমরাল্লাহ বিওয়াদ'i কুল্লি শাইইন ফি মাওদি'iহি মিন গায়রি ইকরাতিন ওয়ালা তাকরিতিন ওয়া কদ্দামাহু ফি যিকরি লিউমুমিন নাফঈ বিহি। আদিল তথা ন্যায়পরায়ণ এর সর্বোত্তম সংজ্ঞা বলতে গিয়ে তিনি বলেন, যে ব্যক্তি কোনো বাড়াবাড়ি কিংবা শৈথিল্য ছাড়াই প্রত্যেকটি বস্তুকে তার যথোপযুক্ত স্থানে রাখার মাধ্যমে আল্লাহ তাআলার নির্দেশ পালন করেন, এমন শাসকের কল্যাণের ধারা অতি ব্যাপক
এজন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা আমলের কথা বললেও সর্বপ্রথম এই আমলের কথা উল্লেখ করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, ইমামে আদিল এই ব্যাপারে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি অনেকগুলো ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যাগুলোর মধ্যে এটাও একটা ব্যাখ্যা যে এখানে আমরা ন্যায়পরায়ণ শাসক বলতে অনেক কিছুই এখানে শামিল। মুসলমানের যে কোনো বিষয়ে দায়িত্ববান যারা, তারাও এই ন্যায়পরায়ণ শাসক কিংবা আল ইমামুল আদিলের মধ্যে শামিল। যেমন ধরেন, আপনি আপনার বাড়িতে 5 জন মানুষকে পরিচালনা করেন, আপনার এই বাড়ির ক্ষেত্রে আপনি আল ইমামুল আদিল। আপনি মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোন সংস্থা, দাতব্য সংস্থা অথবা যে কোনো আপনি গার্মেন্টস সেক্টর কিংবা যে কোনো প্রতিষ্ঠান আপনি পরিচালনা করেন, আপনি দায়িত্ববান, আপনি আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল, আপনি এই জায়গায় আল ইমামুল আদিল, আপনি এই জায়গায় ন্যায় পরায়ণতা আপনাকে করতে হবে, ইনসাফ আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠা করবেন তখন ন্যায়কে সঙ্গী করবেন কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে এই জায়গায় যদি আপনি ঠিক থাকতে পারেন তো আল্লাহ রাসূল বলেছেন আপনাকেও হাদিসের মেজদাক অনুপাতে আপনাকেও আল্লাহ তাআলা আল্লাহর ছায়ায় অংশগ্রহণ করার সুযোগ দান করবেন। আমিন কর না, আমিন কর না। ভাই দরকার আছে না? আপনি চিন্তা করতেছেন আল ইমামুল আদিল তো রাষ্ট্রে একজন হবে, তাই না? তো আল্লাহ তাআলা এই যে এত মানুষ, আমাদের তো এই হাদিসের মেজদাক হওয়ার সুযোগ নাই না। যারা ব্যাখ্যা করেছেন তারা আপনাকে আমাকেও এই হাদিসের মেজদাক বানিয়ে দিয়েছেন। তিনি তো সঠিকটা। ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা। নেতা হিসেবে আসল নেতা হলো রাষ্ট্রপতি, রাষ্ট্র যিনি প্রধান তিনি হলো আসল নেতা। তিনি কি আসল নেতা, তাই না? আর আমরা কি ফুরুই নেতা। আমরা হলাম ফুরুই নেতা। যারা এই মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করে তারা হলো ফুরুই নেতা। আমরা এই সাধারণ নেতাকে নির্বাচনের ক্ষেত্রে যেই পরিমাণ হিসাব নিকাশ করি, আমরা যদি আসল নেতা হিসাবে নির্বাচনের ক্ষেত্রে এই পরিমাণ হিসাব নিকাশ করতাম, আমাদের দেশটা কবে ঠিক হয়ে যেত। কথা কন নাকে। আমরা একজন সাধারণ নেতাকে নির্বাচনের ক্ষেত্রে তার দাঁড়িয়ে আছে কিনা, তিনি ঠিক মতো চিপায় চাপায় গিয়ে বিড়ি টান মারেন কিনা, তার বউ পর্দা সারা চলে কিনা, কথা বলেন না কেন ভাই? শিক্ষা দীক্ষা আসলেই আছে কিনা, তিনি কি আন্ডার মেট্রিক নাকি মাস্টার্স, তিনি যেই বিষয়ে কথা বলবেন সেই বিষয়ে তার জ্ঞান আছে কিনা, কোরআন হাদিস ন্যূনতম পড়াশোনা করেছেন কিনা, এগুলো আমরা দেখি কিনা ভাই? কথা কন নাকে দেখি কিনা? একজন সাধারণ নেতা, তাকে নির্বাচনের ক্ষেত্রে আমরা যেই পরিমাণ হিসাব নিকাশ করি, এতটুকু যদি করতাম, বেশি দরকার ছিল না, এতটুকু যদি করতাম, তাহলে আমাদের সমাজটা কবে পরিবর্তন হয়ে যেত। ঠিক কিনা ভাই? হ্যাঁ, সেটা রাসূল বলেছিলেন। কিন্তু এই ছোট নেতা যিনি, বড় নেতা তো আছেই, ছোট নেতার ব্যাপারেও রাসূলের সিদ্ধান্ত হলো নেতা যা বলবে অনুসারীরা তা মানবে। আরে কথা ঠিক না? নেতা যা বলবে অনুসারীরা তা কি করবে? মানবে। কিন্তু এখন কালের পরিক্রমায় অবস্থানটা এমন হয়েছে, অনুসারীরা যা বলবে নেতা তা মানতে বাধ্য থাকিবে। কথা কম, ঠিক কিনা? অবস্থানটা এমন হয়েছে না ভাই? আমি কি মিথ্যা বলতেছি কথা? অনুসারীরা যা বলবে নেতা তা মানতে বাধ্য থাকিবে, না মানিলে নেতার পথ অনলঙ্কিত হইয়া যাইবে। ঠিক কিনা? অবস্থানটা এমন হয়েছে। কিন্তু আসলে করা কি ছিল? নেতা যা বলবে অনুসারীরা তাই মানবে। এটাই হলো ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমাদেরকে বুঝতে হবে, আপনি যেই জায়গায় দায়িত্ববান সেই জায়গায় আপনি নেতা, আপনি সেই জায়গার ইমাম। সুতরাং ওই জায়গা সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি কি ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন কিনা, নাকি বেইনসাফি করেছিলেন? আপনার সিদ্ধান্ত যা আপনি দিয়েছিলেন এটা কি মনের থেকে দিয়েছিলেন, নফসের তাড়নায় দিয়েছিলেন কিনা, নাকি ইনসাফের ভিত্তিতে দিয়েছিলেন? এটা যিনি জিজ্ঞেস করবেন তিনি কে?
না একটু জোরে করে বলেন তিনি কে? আল্লাহ জিজ্ঞেস করবেন। কুল্লুকুম রাইন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে দায়িত্ববান, প্রত্যেকে দায়িত্ববান, যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাকে জিজ্ঞাসিত করবেনই করবেন। সুতরাং দায়িত্ব সম্পর্কে আমরা যেন গাফেল না হয়ে যাই। দায়িত্ব পাওয়ার পর আমরা যেন নিজেদেরকে সেবক মনে করি, দায়িত্ব পাওয়ার পর যেন আমরা নেতার মনে না করি, দায়িত্ব পাওয়ার পর যেন আমি ক্ষমতাবান মনে না করি, বরং এটা মনে করা দরকার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন 5 জন মানুষের খেদমত করার, 10 জন মানুষের খেদমত করার, 20 জনের খেদমত করার, যার যার পরিমণ্ডলে, যার যার পরিমণ্ডলে। এটা কি ফিকির করা উচিত? যদি আপনি অপব্যবহার করেন তো মনে রাখবেন একজন আছেন, তিনিও আপনাকে হিসাব নিবেন। ঠিক কিনা ভাই? আল্লাহ আমাদেরকে বিচার এই জায়গায় না যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। এই বিচারের মুখোমুখি যেন আল্লাহ আমাদেরকে কাউরে না করেন, বলেন আমিন। 1 নাম্বার। 2 নাম্বার হলো শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। সে যুবক যে তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, তার জায়গা হবে আল্লাহর ছায়ায়। তার জায়গা হবে কোথায়? আল্লাহর ছায়ায়, আরশের ছায়া আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন যে যুবক যৌবনকালে নফসের তাড়নায় গুনাহ করে না, এ প্রসঙ্গে আল্লাহ কি বলেছেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, মাজমাউজ জাওয়ায়েদের 17954 নম্বর হাদিস। হাদিসের প্রকার হলো হাসান। হাসান সহিহ একটি প্রকার, হাদিসটি সহিহ। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লাআজাব মিনাশ শাবাবি লাইসাত লাহু সাবওয়াতুন। নিশ্চয়ই তোমার রব এমন যুবকের ব্যাপারে আশ্চর্যান্বিত হন, আল্লাহ নিজে আশ্চর্যান্বিত হন এমন যুবকের ব্যাপারে যেই যুবক তার প্রবৃত্তির প্রতি ঝোঁক নাই, নফসের তাড়নায় গুনাহ করে না। আল্লাহ নিজে আশ্চর্যান্বিত হন এবং আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা অধিকতর সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। একটা জায়গায় ধরেন, কথার কথা, একটা জায়গায় কোন একটা পাপের কারণে সে যদি পাপটা ছেড়ে দেয় তো আল্লাহ তাআলা একটা জান্নাত দিবেন। পাপ ছেড়ে দিলে এর বিনিময়ে কি দিবেন? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আরবি গ্রামার বুঝেন তারা বুঝে ফেলতেছেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ এখানে তাসনিয়া সিগে ব্যবহার করছেন, 2টা জান্নাত দিবেন। একটা হলো জান্নাত আর একটা হলো জান্নাতান, 2টা জান্নাত। কি কেন কেন? আয়াতে আল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন, গুনাহ করার ফুরসত ছিল, কেউ দেখতো না, কেউ জানতো না, এমত অবস্থায় আল্লাহরে ভয় করে গুনাহ ছেড়ে দিয়েছে। গুনাহ ছেড়ে দেওয়ার জন্য এক জান্নাত, আরেকটা হলো ফুরসত থাকা সত্ত্বেও করে নাই, এই জন্য আরেক জান্নাত, 2 জান্নাত দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? আহা হা হা, 2 জান্নাত, আল্লাহ 2 জান্নাত দিবেন, 2 জান্নাত দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যৌবন কালকে তোমাকে কাজে লাগাতে হবে। যৌবন কাল গুরুত্বপূর্ণ এই সময়, অবহেলায় তোমাকে নষ্ট করা যাবে না এই সময়টা। যুবক, এখনই তোমার সময় জান্নাত কামাই করার, জান্নাতকে কামাই করার সময় তোমার এখন চলছে। কিছুদিন পরে অফার শেষ হয়ে যাবে, কিছুদিন পরে এই অফার শেষ হয়ে যাবে। তোমার বয়স যখন যুবকে চলছে, অফারটা তোমার চলছে, কিছুদিন পরে অফার আর থাকবে না। যাদের দাড়ি পেকে গেছে অফার শেষ হয়ে গিয়েছে, যাদের দাড়ি পেকে গিয়েছে, দাঁত মরা শুরু করেছে, অফার শেষ হয়ে গিয়েছে, অফার শেষ। চুল পেকে গিয়েছে, অনেক কিছু মনে থাকে না, সুখে দেখে কম, অফারটা তোমার শেষ। তোমার অফারটা এখনো আছে, তুমি কাজে লাগাও, তুমি কাজে লাগাও। তুমি জান্নাতকে কামাই করার সুবর্ণ সুযোগ পেয়েছো, এই সুযোগটা কাজে লাগাও। যদি কাজে লাগাতে পারো তো আল্লাহ তাআলা আরশের ছায়ায় তোমাকে জায়গা করে দিবেন। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো কি গুরুত্বপূর্ণ হাদিস, সুনানে তিরমিজির হাদিস, 2416 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ, হাসান পর্যায়ের হাদিস। রাসূলুল্লাহ বলেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্ন করার আগ পর্যন্ত কোন যুবক এক কদম সামনে আগাইতে পারবে না, কোন যুবক পা সরাইতে পারবে না। আল্লাহ যে দাঁড়া করায় দিবেন, 40,000 বছর যে দাঁড়িয়ে থাকবে,
পা নামাইতে পারবে না, সামনে কদম অগ্রসর করতে পারবে না। 5টা প্রশ্নের যুবক, 5টা প্রশ্নের উত্তর তোমাকে দেওয়াই লাগবে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস সহিহ, তিরমিজির হাদিস, প্রয়োজন বুঝে মিলায়া নিও, 2416 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল বলেন, সেটা কি? আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। রাসূল বলেছেন সেই 5 প্রশ্ন হলো, 1 নম্বরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দারে জীবন কোথায় ব্যয় করেছ? জীবন কোথায় ব্যয় করেছ? যৌবন কোথায় ক্ষয় করেছ? সঠিক জায়গায় যৌবনকে প্রাপ্তস্থ করতে পেরেছো কিনা? এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন, ভাই জিজ্ঞেস করবেন। আহা, আল্লাহ জিজ্ঞেস করবেন। যুবক, আমাদেরকে এখনো পর্যন্ত সজাগ হওয়া দরকার। এখনো পর্যন্ত আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করা দরকার। রব জিজ্ঞেস করলে কি উত্তর দেব আমরা? রব জিজ্ঞেস করলে কি উত্তর দেব আমরা? আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ তওবার, বলেন আমিন। আল্লাহ জিজ্ঞেস করবেন যৌবনকে কোথায় ক্ষয় করেছো। আল্লাহ জিজ্ঞেস করবেন সম্পদ কোথা থেকে তুমি অর্জন করেছো। আল্লাহ জিজ্ঞেস করবেন কোন জায়গায় কিভাবে তুমি ব্যয় করেছো সম্পদ। আল্লাহ জিজ্ঞেস করবেন যা তুমি দুনিয়াতে জেনেছিলা, কতটুকু আমল করেছিলা। দুনিয়াতে জানে না মানুষ নাই, দুনিয়াতে জান্নাত উপযোগী জানে না মানুষ খুব কম, জাহান্নাম থেকে বাঁচার জন্য যা যা করা লাগবে জানে না মানুষের সংখ্যা খুব কম। এক্ষেত্রে আলেম গায়রে আলেমের কোনো প্রয়োজন নাই। কথা কন ঠিক কিনা? যে আমলগুলো করলে আপনি জান্নাতে যাবেন কে জানে না? কে জানে না সত্য কথা বলার কথা? কে জানে না সত্যের সঙ্গে থাকার কথা? কে জানে না আল্লাহ এবং তার রাসূলের আদেশগুলো মেনে চলার কথা? কে জানে না পিতামাতার সেবা করার কথা, বড়কে শ্রদ্ধা করার কথা, ছোটকে স্নেহ করার কথা, সমাজে বিশৃঙ্খলা না করার কথা? কে জানে না মদ জেনা ব্যভিচার না করার কথা? কে বুঝে না এগুলো? আপনাকে নামাজ পড়া লাগবে 5 ওয়াক্ত, কে বুঝে না? কে জানে না আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে? কে বুঝে না আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে? কে বুঝে না মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, ওজনে ভেজাল দেওয়া যাবে না? কে জানে না এগুলো? কিন্তু মানছি না যে আমরা। সেটাই রাসূল বলেছেন জিজ্ঞেস করা হবে। আল্লাহ জিজ্ঞেস করবে এটা যা জানতে তা পালন করতে কিনা। ভাই জিজ্ঞেস করা হবে কিনা? ভাই জিজ্ঞেস করা হবে কিনা? হবে হবে হবে, এটা মনে রাখবেন, সব সময় মনে রাখবেন, জিজ্ঞেস করা হবে। আর সেই মোতাবেকই আমাকে আপনাকে কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। নাম্বার 3, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদি। মানুষের অন্তরটা সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সেটা কি? এমন নয় যে সব সময় সে মসজিদে বসেই থাকে, বিষয়টা সেরকম নয়। ফজরটা মসজিদে পড়েছে, বের হওয়ার সময় নিয়ত করে গিয়েছে ইনশাআল্লাহ যোহর নামাজটা মসজিদেই এসে পড়বো। যোহরটা পড়ে যাওয়ার পরে তার কন্টিনিউ আমল আসর নামাজটা মসজিদে এসে পড়া। আসরের পরে বের হলে সেটাই নিয়ত করে আজান হওয়ার সাথে সাথে মসজিদে এসেই নামাজ আদায় করবে, এমনি ভাবে ঈশা। আর এটাই তার কন্টিনিউয়াসলি আমল। এটাকেই বলা হয়েছে মসজিদের সাথে তার দিলটা লেগে থাকা। এমন নয় যে সব সময় তাকে সব ফেলে দিয়ে শুধু মসজিদে বসেই থাকতে হয়, বিষয়টা সেরকম নয়। 5 ওয়াক্ত সালাত আপনি মসজিদে আদায় করেন এবং দিলটা আপনার খাড়া থাকে। আজানটা কখন হবে কানটা খাড়া থাকে আপনার। আজানটা হওয়া মাত্রই সব ফেলে দিয়ে আপনি মসজিদে আসেন, মসজিদে নামাজ পড়েন। এমনকি যদি আপনি হন তো রাসূল বলেছেন আল্লাহ তাআলা সেই বিভীষিকাময় সময় আপনার জায়গাটা আল্লাহর ছায়ার নিচে করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, অনেক লম্বা হাদিস, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু আপনাকে এই কথা বলাচ্ছি যে কেউ যদি এই মসজিদের সাথে সম্পৃক্ত দিলকে করতে পারে তো আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এটা আমরা বলতে পারি। যে তাহলে মহিলাদের ব্যাপারে কি সিদ্ধান্ত আসবে? মহিলাদের ব্যাপারে কি সিদ্ধান্ত আসবে? তারা তো মসজিদে আসে না নামাজ পড়তে। এক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন
তাদের ক্ষেত্রেও এই মাসআলা, তাদের ক্ষেত্রেও এই হাদিস আমল করার সুযোগ আছে। বলে কিভাবে? যে ঘরে তাদের যে নির্দিষ্ট জায়গাটা আছে নামাজের, মহিলাদের নির্দিষ্ট একটা জায়গা আছে না ভাই, যেখানে তারা নামাজ পড়েন। সাধারণত একটা রুম, একটা কুঠুরি, একটা জায়গা মহিলাদের থাকেন, তারা এই জায়গায় নামাজ পড়েন। সব সময় এই জায়গাটার প্রতি তার খেয়াল থাকে যে আজান হবে কখন, ওই জায়গায় যাবে তখন, গিয়ে সালাত আদায় করবে, নামাজ আদায় করবে। এই মহিলা যদি, আমাদের মা বোনরা যদি সেইভাবে তার সেই নির্দিষ্ট জায়গাকে ফলো করে, সব সময় সেই জায়গার সাথে টান থাকে, সেখানে যে গিয়ে নামাজ আদায় করে, সব সময় আদায় এবং ওয়াক্ত মতো করে, আমাদের মহিলাদের অবস্থা বেশিরভাগ হলো ওয়াক্ত ছুটে যায় অনেক মহিলার, ঠিক না? অনেক মহিলার অলসতায়, অনর্থক অলসতায় ওয়াক্ত ছুটে যায়। শহরে হয়তো কম, গ্রামে অনেক বেশি। ওনাদের গোসল করতে আসরের আযান দেয়, ঠিক না ভাই? আছে না এরকম? আছে তো, আমরা তো দেখি, আমরা গ্রামের মানুষ। ওনাদের কাজ কাম সেরে ইচ্ছে করলে গোসল করে নামাজ পড়ে ফেলতে পারে, কিন্তু তারপরেও অনেক কাজের পরে 3টা বাজে একটু রেস্ট নেয়, বসে বাতাস নেয়, তারপরে আসরে আজান দেয়, সময় গোসলে যায়, গোসল করে একেবারে জোহর আসর সব করে। এই জন্য তারা এই আমল থেকে মাহরুম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। নাম্বার 4, সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্তভাবে বলে শেষ করছি। রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এবং দুইজন মানুষ যারা পরস্পরের সাথে ভালোবাসে আল্লাহর জন্য। কার জন্য ভালোবাসে? এই জন্য মানুষের ভালোবাসা হবে কার জন্য ভাই? কোন টাকা পয়সা দেখে নয়, মানুষের যশ খ্যাতি দেখে নয়, মানুষের সামাজিক স্ট্যাটাস দেখে নয়, বরং আমার আপনার ভালোবাসাটা হবে আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। মুসলমানকে ভালোবাসবে। এই ভালোবাসার ক্ষেত্রে আমি কোনো সহায় সম্পত্তি দেখবো না। এই ভালোবাসার ক্ষেত্রে আমরা রিকশাওয়ালা কিংবা ধনী কিংবা সে কোন জাত পাতের, কোন বর্ণের, এগুলো দেখবো না, বরং সে মুসলমান। এই মুসলমানকে আমি ভালোবাসবো কার জন্য? যদি আল্লাহর জন্য ভালোবাসা হয়। রাসূল বলেছেন, আল্লাহর জন্য মুমিনের ভালোবাসা যখন হবে, রব এই ভালোবাসা প্রতিস্থাপনকারী দুইজনকেই আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। বিস্তারিত দেখাই যেতে পারলাম না। নাম্বার 5, রাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতুন মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন পুরুষকে যদি কোনো সম্ভ্রান্ত নারী আহ্বান করে খারাপ কাজের দিকে, সে যদি এই কথা বলতে পারে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কাজ আমি করতে পারবো না। রাসূল বলেন, এই এতটুকু কথা বলে সে যদি বিরত থাকতে পারে, অশ্লীলতার দিকে না যায়, সুবর্ণ সুযোগ পাওয়া সত্ত্বেও যদি না যায়, আল্লাহ তাআলা এই যুবককে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নারীদের ফিতনা হলো বড় ফিতনা। নারীর ফিতনা হলো বড় ফিতনা। কখন কাকে এই ফিতনায় শয়তান পতিত করে ফেলে এটা বলা মুশকিল। এজন্য রবের কাছে সব সময় এই ফিতনা থেকে পানাহ চাইতে হবে ইনশাআল্লাহ। রাসূল এই কথা আমাদেরকে অনেক আগে বলে গিয়েছেন, মা তারাক্তু বাইতি ফিতনাতাস আদাররা আলার রিজালি মিনান নিসাই, মহিলাদের চাইতে অধিক কোন ফিতনা দুনিয়াতে আমি আমার উম্মতের জন্য রেখে যাই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আজকে 5টাই বলতে পারলাম, সময় সংক্ষিপ্ত, সামনে আর যেতে পারলাম না। সামনে কি কি আছে এগুলো আমরা বলে দিয়েছি। 6 নম্বরে কি আছে, 7 নম্বরে কি আছে এগুলো আমরা বলে দিয়েছি। আমরা যদি এই অনুপাতে আমরা যদি কাজ করতে পারি, আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন, আরশের ছায়ায় জায়গা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরশের ছায়ায় জায়গা পাবার জন্য যে 7টি আমলের কথা আমরা প্রথমে সংক্ষিপ্তভাবে বলেছি এবং বিস্তারিত 5টার কথা বলেছি, এই 7টি আমল আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে তার জান্নাতে যাওয়ার এবং আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার তৌফিক দান করুন।